নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমরা বিপত্তারিণী পুজোটা কাল কীভাবে সেরেছিলাম সেটাই। এই যে দেখো আমার জায়ের মা কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। মাসিমা, সত্যি উনি আমাদের সকলের প্রিয় মাসিমা, খুব ভালো মানুষটা। এই মানুষটার গল্প তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি। এই যে দেখো আমার যা, এই জায়েরই মা। সত্যি চলো এবার শেয়ার করি পুজোটা আমি কি করে করলাম, আমি আর আমার যা মিলে। এই যে বাজার করতে চলে গেলাম। 13 রকমের ফল তোমরা সকলেই জানো, আর যারা না জানো এই ভিডিও দেখে জেনে নাও। সমস্ত কিছুই 13 রকমের কিনতে হবে, ফুল থেকে ফল থেকে আরম্ভ করে মিষ্টি থেকে আরম্ভ করে। আমি 13 রকমের ফল দিয়ে শুরু করলাম পুজোর বাজারটা। এই যে 13 রকমের ফল নিয়ে নিলাম। এবার নিয়েই পান সুপারির দোকানে গিয়েছিলাম, কিন্তু পান সুপারিটা তোলা হয়নি। তারপরেই চলে গেলাম মিষ্টির দোকানে। 13 রকমের মিষ্টি নিয়ে নিলাম। এইবার নিয়ে তারপর চলো এবার কি করা যায় দেখি। এইভাবে বাজার টাজার সেরে বাড়িতে চলে আসলাম। তারপর এসে সুতো দিয়ে দুব্বো বাঁধার কথা, কিন্তু আর শরীরে এনার্জি লাগছিল না, তাই পুজোর দিনই সকালে বাঁধলাম। এবার আমরা রেডি হলাম পুজোর জন্য। সকালবেলা স্নান টান সেরে পুজোর সরঞ্জাম তৈরি করছি। আমি আর আমার যা দুব্বো বেছে দিচ্ছে, আর আমি সুতোগুলি বাঁধবো। আর তার মধ্যে এগুলিও গুছিয়ে নিলাম। 13 রকমের ফুল ফল, 13 রকমের পান সুপরি। তারপর তার মধ্যে ওই পুজো বাড়িতে এলাচও দিতে হয়, তাই 13 রকমের এলাচও নিয়ে নিলাম। 13টা এলাচ, যা কিছুই হবে সব কিছুই 13টা দিতে হবে। 13 রকমের ফুল বাড়িতে যদি থাকে গাছ, সেই গাছ থেকেই নিতে পারবে, না হলে কিনে আনতে হবে। আর সুতোটা যে বাঁধা হবে সেই সুতোটার মধ্যে 13টা গিঁট দিতে হবে। আর 13টা গিঁটের মধ্যে এবার 13টা দুব্বো দিয়ে একটা গিঁট দিতে হবে। এবার আমাদের সব কিছু আয়োজন শেষ। এবার আমি আর আমার যা চললাম পুজো বাড়িতে। আর এটা তো আমি তোমাদের আগেই বলেছি, এটা আমার জায়ের মার বাপের বাড়ির পাড়া, মানে আমার জায়ের মামার বাড়ির পাড়া। আর সেইখানে সেই বাড়িটায় সত্যি এত নিষ্ঠা করে পুজো হয়েছিল, আর প্রতি বছরেই হয়, কিন্তু আমি প্রতি বছর না গেলেও এই নিয়ে আমি 2 বছর গেছি। আর ওনারা সমস্ত উপসীদের 20 থেকে 30 জন উপসী ছিল, সেই উপসীদের না প্রসাদ খাইয়ে ওনারা ছাড়েন না। সমস্ত অঞ্জলি ফঞ্জলি সব কিছু হয়ে যাওয়ার পর 13টা লুচি, তারপরে সবজি, ছোলার ডাল, মিষ্টি, কিছুই বাকি ছিল না। কিন্তু আমি প্রসাদটা নেওয়ার সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা আমার হাতে ছিল না, বাড়িতে রেখে এসেছিলাম। এই যে দেখো আমার যা ঘুরে বেড়াচ্ছে প্লাস্টিক নিয়ে। ওই প্লাস্টিকে আর কিছুই ছিল না, ছাতা ছিল বৃষ্টি যদি আসে বাড়িতে যাওয়ার সময়, তাই এই যে মাসিমাও ঘুরে বেড়াচ্ছে। তারপর আমাদের প্রসাদ টসাদ নিয়ে এবার পুজোটা শেষ, বাড়ি চলে আসলাম। সুতোটাও বেঁধে নেওয়া হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে।